তো বন্ধুরা, ঘুগনি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু সেটা যদি হয় চিকেন দিয়ে বা মাটন দিয়ে তাহলে কেমন হয়। তো চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন ঘুগনির রেসিপি। ওইদিকে প্রেশার কুকারে আমি মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। নর্মাল যেমন খাই তার থেকে একটু ছোট সাইজ করে কেটেছি। আর এইখানে আলু, টমেটো আর পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আলুটা আমি ডুমো ডুমো সাইজ করে কেটেছি। আর এখানে রয়েছে আদা রসুন বাটা। তো চলো রান্না শুরু করি। কড়াইতে দিয়ে দেবো প্রথমে আমি রিফাইন্ড তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আলুগুলো তেলে দিয়ে ভালো করে আলুটাকে ভেজে তুলে নেব। আলু এদিকে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দেব গোটা গরম মশলার সাথে তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে এলাচ বাদে লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা আমি দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে বাদামি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে ভালো করে আমি নাড়বো। নেড়ে মোটামুটি 50% অবধি রান্না হয়ে যাবে চিকেনটা। সেইভাবে আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব, এইভাবে ভাজতে ভাজতেই। তো দেখো চিকেনটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা, আর তার সাথে দেব হচ্ছে টমেটো কুচি। এবার আমি ভালো করে নেড়ে নেব। নাড়তে গিয়ে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে যে দেখো এই টমেটোটা কাটতেই ভুলে গিয়েছি। যাই হোক, টমেটোটাও একটু নরম হওয়া অবধি ভালো করে আমি ভেজে নেব। টমেটোটা প্রায় গলে গেছে। এবার আমি এর মধ্যে বেসিক যেই মশলাগুলো আছে সেগুলো দেব। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি দেব লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাও সেরকম লঙ্কা গুঁড়ো তোমরা দিতে পারো, কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এইখানে। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে নুন। নুন আমি প্রথমে দিইনি, তার কারণ নুন দিলেই চিকেন থেকে জল বেরিয়ে যাবে। এবার আমি দিয়ে দেব অল্প একটুখানি জল, চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্যে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে, আর একটু যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য অল্প জল দিলাম। এবার আমি দিয়ে রাখবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে কষে নেব। এই সময় এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না বন্ধুরা, আমি নিজের জন্য 2টো কষা পিস তুলেই রেখেছি। যাই হোক, এই যে এখানে সেদ্ধ করে রাখা মটরটা এবার আমি দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল আমি রেখেছি, মানে মটরে একটু জলটা বেশি রেখেছি, তার কারণ একটু পরেই অনেকটা ঝোল টেনে নেবে। তোমরা যদি সঙ্গে সঙ্গে রান্না করে খাও তাহলে হয়তো এরকমই থাকবে। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। মাকে ডেকেছি আমি ঢালতে, যেহেতু আমি ভিডিও করছি তাই পারবো না ঢালতে। মা ঢেলে দিয়েছে। তোমাদের ফাইনাল লুকটা দেখাই, দেখো কতটা টেম্পটিং লাগছে দেখতে।